নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটু অন্য রকমভাবে শেয়ার করা বা অন্য রকমভাবে এডিট করার আমি চেষ্টা করেছি। আমার এডিটিং থেকে শুরু করে আমার কাজকর্ম তোমাদের খুব ভালো লাগে, তো ভাবলাম আজকে একটু নিজের দিক থেকে কথা বলবো। তোমাদের কমেন্ট তো অবশ্যই পড়বো, তার আগে আমার নিজের কিছু কথা, কতটা তোমরা রূপকথাকে চেনো বা আমি কতটা তোমাদেরকে চেনাতে পেরেছি যে আসলেই রূপকথা কেমন, রূপকথা কি করতে ভালোবাসে, রূপকথার স্ট্রাগল সমস্তটা আজকে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। জানি না আমি কতটা শেয়ার করতে পারবো, ইমোশন হয়ে যাব কিনা। কারণ কি জানেন তো, পুরনো কথা মাথায় আসলে আপনি আপনি চোখ দিয়ে জলটা পড়ে। আর সেই 10 বছরে আমার বিবাহিত জীবন আজ এইখানে এসে দাঁড়িয়েছে। কতটা স্ট্রাগলের মধ্যে দিয়ে আমি গেছি, কতটা সহ্য করেছি, নিজের নামে বাজে কথা শুনেও আমি সহ্য করে চুপ করে ছিলাম। কতটা ধৈর্য ছিল তখন আমার, এখন ভাবলে অবাক লাগে। আর ধৈর্যটা ছিল বলেই হয়তো এত সাজানো গোছানো একটা সংসার আমি বর্তমানে পেয়েছি। তো প্রথম থেকে শুরু করি আমার বাবার বাড়ির থেকে। আমার বাবার বাড়ি খুবই সাধারণ মধ্যবিত্ত একটা ফ্যামিলি, এবং রূপকথা সেখানেই বড় হয়ে উঠেছে। স্কুল থেকে শুরু করে কলেজ রূপকথার ওখানেই কাটে। হ্যাঁ, আমি কলেজটা কিন্তু পুরোপুরিভাবে আমি আমার বাবার বাড়ি থেকে কাটাতে পারিনি। আমার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকেই পড়াশুনো হয়েছে। আমার শ্বশুর শাশুড়ি প্রচণ্ডভাবে সাপোর্ট করেছে আমাকে। তো যাই হোক, আমার হাজব্যান্ডও সাপোর্ট করেছে, যার কথা বললেই নয়। কলেজে ওঠার পর ভালোবাসা, তারপরে বিয়ে, আর তারপর থেকে শুরু হলো আমার জীবনের কঠিন পথ চলা। সেই কঠিন পথ চলাটা আমি কেন বলছি, সেই সময় প্রচণ্ড ওঠাপড়া, সম্পর্ক, দুটো পরিবার, সব কিছু মিলিয়ে আমি প্রচণ্ডভাবে ঘেটেছিলাম। তবুও আমি ধৈর্য ধরে, যার হাত ধরে আমি এসেছিলাম তার পাশে ছিলাম, তাকে কখনো ছাড়িনি। আমার হাজব্যান্ডের নামে আমি যত বেশি বলবো ততই কম পড়ে যাবে, তো সেই প্রসঙ্গটা পরে আসি। তো তারপর থেকে শুরু হয় আমার পড়াশোনা হবে কি না। তো প্রচণ্ডভাবে আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড সাপোর্ট করেছিল বলেই কিন্তু আমি সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারটা কমপ্লিট করতে পারি। তারপর থেকে সংসারের কাজ আমি কিচ্ছু করতে পারতাম না, সবটাই কিন্তু আমার এখানে এসেই শেখা এবং নিজের ইচ্ছা যে আমি সংসারটা গুছিয়ে করব। নিজের ইচ্ছা না থাকলে তোমার যত বড়ই বাড়ি হোক না কেন, তোমার মডিউলার কিচেন হোক না কেন, তোমার যদি কাজের প্রতি ইচ্ছা বা ভালোবাসা না থাকে তাহলে কিন্তু সেটা হবে না। আমি কারুর বাড়িতে এমনও গেছি যে মাটির বাড়ি, কিন্তু রান্নাঘরটা খুব সুন্দরভাবে গোছানো, ঘরদোরগুলো খুব সুন্দরভাবে গোছানো, অর্গানাইজ। তো সেই বাড়িতে গেলে বোঝা যায় যে সেই বাড়ির যে মেয়েটা আছে সে কতটা গোছানো, বা যে বউটা থাকে, যে সংসার করে, সে কতটা গোছানো। আমার কথা হচ্ছে, আমার বাড়ি যেমনই হোক না কেন, আমার বাড়ি যতটুকু আছে ততটুকু নিয়েই আমি গুছিয়ে সংসার করব। কি নেই সেটা না ভেবে কি আছে সেটা ভেবেই সংসার করব। আমার এই নুনের কৌটোটা আছে, এটাকেই মেজে ঘষে পরিষ্কার করে নুনটা রেখে দেব। আমার হাজব্যান্ড একটা কথা বলে যে পুরনো হোক কিন্তু পরিষ্কার হোক, মানুষের সামনে যেন সেটাকে প্রেজেন্ট করতে পারি। হতেই পারে আমার এই জিনিসটা অনেক বছর হয়ে গেছে, কিন্তু চলছে। তো যাই হোক, এইভাবেই কিন্তু আমি সংসার গোছানো বা সংসারের কাজ, আমি জামা কাপড় কাচতে পারতাম না প্রথম আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি জামা কাপড় কাচা, তারপর কুড়ুনিতে নারকোল কোরানো, সমস্তটাই আমার ওর হাত ধরে শেখা। হ্যাঁ, অবশ্যই আমার শাশুড়ি মায়ের অবদান আছে, আমি ওনার কাছ থেকেও কিছু শিখেছি। বাবার বাড়ি থাকতে কিন্তু মেয়েরা খুব একটা বেশি কাজ শিখে আসে না, মেয়েরা সংসারের মধ্যে আসলে নিজে থেকেই অনেক কাজ নিজেই শিখে যায়। এটা তো গেল আমার বিয়ে হওয়া থেকে বিয়ের কিছু মাস। তারপরে কিন্তু নানা রকম অশান্তি শুরু হয়। তো অশান্তি বলতে কেমন জানেন তো, আমি আমার শ্বশুর শাশুড়ি এবং হাজব্যান্ড, আমরা 4 জন থাকতাম। আমাদের মধ্যে অনেক বাইরের লোক এসে অনেক বাজে বাজে কথা বলতো, যে কারণে নিজেদের মধ্যে প্রচণ্ড ভুল বোঝাবুঝি হতো। আমি বলছি না যে কেউ খারাপ, তো কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে কারোর সাথে ঝগড়া হতো বা চেঁচামেচি হতো, তো তেমনটা না। প্রচণ্ড অশান্তি হতো আমাদের বাইরের মানুষের জন্য। তো আমি একটা কথাই তোমাদের বলবো যে আমি যে ভুলটা করেছি, প্রচণ্ড বাইরের লোকের তখন কথা শুনতাম, বাবা ও অমুক জায়গায় গিয়েছে আমাকে বলে যায়নি, বা আমার নামে কি সে কি আদেও এই কথাটা বলেছে, হয়তো তার সাথে তোমার নামে অন্য টোনে কথাটা বলেছে, সে তোমার সাথে অন্য টোনে তোমাকে বুঝিয়েছে। তো এই রকম অনেক ভুল বোঝাবুঝি দিয়ে আমাদের আবার দিন কাটতে শুরু করে। তো সেই সময়টা আমার এতটা পরিমাণে কষ্ট হতো যে আমি কোথায় যাব। আর আমার ছোট থেকেই একটা শিক্ষা যে তোমার যেখানে বিয়ে হবে সেই জায়গাটাকে তোমার নিজের সংসার বলে মেনে নিতে হবে। এখনকার মেয়েরা হয়তো যে হ্যাঁ অমুক জায়গায় আমার ভালো লাগছে না, ডিভোর্স দিয়ে বেরিয়ে আসবো, কিন্তু আমার ফ্যামিলির শিক্ষা হচ্ছে যে তুমি ওই বাড়িতে গেছো,
আছে ওটা তোমার সংসার, ওখানেই তোমাকে মানিয়ে সংসার করতে হবে। তো সেই শিক্ষা থেকে বলো ধৈর্য আসা, তারপর আমার হাজবেন্ডের প্রতি ভালোবাসা। যত বিবাহিত জীবন আমাদের যায় না ততই ভালোবাসাটা না সম্মানে পরিণত হয়ে যায়। তো দুজন দুজনকে সম্মান করা, রেসপেক্ট করা, তো সমস্ত মিলিয়ে আমার ধৈর্য আরও দ্বিগুণ হয়ে যায়। তারপরে আমি বাজে কথা বা বাইরের লোকের কথা শুনলেও আমি আর বাড়িতে এসে বলি না, বা বাড়ির কেউ যদি বাইরের লোকের কথা শুনে আসে না, আমি তাদেরকে বুঝিয়ে বলি। তো অনেক রকম অশান্তি হয় বাইরের লোকের কারণে, তবে নিজেদের মধ্যে সেই কথাগুলোকে নিয়ে না বাড়ানোই ভালো। এই হচ্ছে রূপকথার একটা ছোট্ট জীবন। তারপরে তো মেয়ে হয়েছে, মেয়ে হবার সময় স্ট্রাগেলটা আমি তোমাদের অন্য কোনো ব্লগে বলবো। ধীরে সুস্থে, মানে আমি যতটুকু কাজ করব আমি ঠান্ডাভাবে ধীরভাবে কাজ করতে পছন্দ করি। তাড়াহুড়োভাবে কোনো কিছুই আমার ভালো লাগে না, এবং আমি তাড়াহুড়োভাবে কাজ করতে পারি না, প্রচণ্ড দমের কষ্ট হয়। তো যাই হোক, আর এই হচ্ছে রূপকথার একটা ছোট্ট জীবন কাহিনী। আমার মেয়ে হবার সময় যে স্ট্রাগেলটা, ওটা বলতে গেলে আমার অনেকটা সময় লাগবে। আর আমি যেহেতু ডেলি ব্লগ লাইফস্টাইল আমার, সেই জন্য আমি ভাবলাম যে ব্লগের মাধ্যমেই তোমাদের সাথে শেয়ার করব। আমি যদি এখন বসে তোমাদের সাথে শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং তোমরাও অনেকটা বোর হবে। তো আমার জীবনের সাথে কার কার জীবনের এতটা মিল আছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এবং বিয়ের পরেও কিন্তু আমি পড়াশোনাটা কন্টিনিউ করতে পেরেছি শুধুমাত্র আমার শ্বশুরবাড়ির লোকজনের জন্য। আমি জানি অনেক মেয়েরা আছে বা বউরা আছে যারা বিয়ের পরে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে না সংসারের চাপে। তো সেই চাপটা আমার ছিল না, জানেন তো। আমার শাশুড়ি মা প্রথম থেকেই শাশুড়ি মাই রান্না করতেন, আমি হয়তো টুকটাক হেল্প করে দিতাম, তো কখনোই আমাকে রান্না করতে দেয়নি। তো যাই হোক, সব কিছু ভালো খারাপ এপিট ওপিট সবই থাকে। তো এই নিয়েই জীবন, আর এই নিয়েই চলতে হয়। তোমাদের সাথে আজকে আমার জীবনের কিছুটা অংশ শেয়ার করলাম, আর এইভাবেই আজকে ব্লগটাও কিন্তু কন্টিনিউ চললো। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজ আসি তাহলে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।